আমি বর্ণালী, আমার একটা ব্লগে সবাইকে স্বাগতম। কাকিমা সকাল সকাল ফোন করেছিল, ছোটো কাকিমা। তো তারা মাঠেতে জাল দিয়েছিল, সেই জালে অনেক কাঁকড়া পড়েছে, আর আমি কাঁকড়া খেতে খুব ভালোবাসি। তো কাকিমা ফোন করেছিল এই জন্যেই যে মিষ্টুর বাবাকে ডেকে দিবে, সে কাঁকড়াটা ছাড়াবে। তাদের মনে হয়েছে যে আমি কাঁকড়া ছাড়াতে পারবো না। তো মিষ্টুর বাবা ঘরে নেই, আমি বললাম আমিই চেষ্টা করে দেখব। তো দেখতেই পেলেন কতগুলো কাঁকড়া জালে জড়িয়েছে। আমি তো ছাড়াচ্ছিলাম, আর এইখানে এই যে একটা কাঁকড়ার দাঁড়াগুলো দেখতে পাচ্ছেন, এরকম করে ভেঙে নিচ্ছে, তারপরে দাঁড়াগুলোকে বের করাচ্ছে। এবার জালগুলোকে একটু ঠিকঠাক করে বের করে নিচ্ছে। আমিও করছিলাম, এই যে জাল থেকে একটা ছাড়িয়ে নিচ্ছে, এই যে এইখানে জড়িয়ে রয়েছে, আর ওইখানেও একটা রয়েছে। কাকিমাও চেষ্টা করছে। মোট কথা দুজনে মিলেই চেষ্টা করছি জাল থেকে ছাড়ানোর। আর কাঁকড়াগুলো খুব বড় বড় ছিল, দাঁড়াগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড়। জালেতে জড়িয়েছিল বলেই তাই ওরা কাটতে পারেনি, না হলে যা বড় বড় ছিল আমাদেরকে তো হাতে কেটেই দিত। যাই হোক, অনেক কষ্ট করে জালও পরিষ্কার করা হয়েছে, আর কাঁকড়াগুলোকেও আমরা এইভাবে বেছে নিয়েছি। কিন্তু এখনও পুরোপুরিভাবে রান্না করার জন্যে বাছা হয়নি। তো আমি সেগুলোকে পরিষ্কার করে নিয়ে রান্না করতে আমার রান্নাঘরে চলে এসেছি। এবার কিছু দাঁড়া মোটা রয়েছে, সেই দাঁড়াগুলোকে একটু লোড়ার সাহায্যে আমি ভেঙে নেব। আগের দিন বানিয়েছিলাম কাঁকড়ার ঝাল, আজ কিন্তু কাঁকড়ার ঝাল করব না, কাঁকড়ার টকই করব। কাঁকড়ার টকটাও দারুণ লাগে। আর সেই দিন এই দাঁড়াগুলোও থাকে না, তাই দাঁড়াগুলো খাওয়া হয় না। আজ দাঁড়াগুলো বেশ জমিয়ে খাবো। দাঁড়াগুলোকে এরকম করে থেতো করে নিচ্ছি, যাতে টক করলে ওর মধ্যে টকটা আর ঝালটা মিষ্টি মানে তিনটেই যেন যায়, যাতে খেতে সুন্দর লাগে। যাই হোক, তেলের উপর এই কাঁকড়াগুলোকে আমি দিয়ে দিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা কড়া করেও ভাজতে পারেন একটু বেশি তেল দিয়ে, আমি টক করব ওই হালকা মতনই ভেজেছি। তারপরে তেঁতুল দিয়ে যেহেতু টক করব, তেঁতুলটাকে একটু ভিজিয়েই রেখেছিলাম, আর এইভাবে একটু বেশি জল দিয়ে ভালো করে তেঁতুলের কাঁচটাকে বের করে নিচ্ছি। আর এই যে দেখুন, আমার কাঁকড়াগুলো হালকা ভাজা হয়ে গেছে, আর না ভাজলেও চলে যাবে। তারপর ওই যে তেঁতুলের কাঁচটা বের করে রেখেছিলাম, ওতেই দিয়ে দিচ্ছি। এতে শুকনো লঙ্কা ফোড়নও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। তারপরে এই যে টকটা ফুটে উঠছে, টকটা যখন ফুটে উঠবে তখন আমি ওই 4-5টার মতন কাঁচা পাকা লঙ্কাকে একটু বেটে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে ঝাল ঝালও হবে। এরপর চিনি দিয়েছি, চিনিতে দিয়ে একটু 2-1টা পিঁমড়ে রয়েছে, বর্ষাকাল কি করব বলুন, 2-1টা পিঁমড়ে হয়ে যাচ্ছে, কোনোভাবেই এই পিঁমড়েগুলোকে আমি আর কিছু করতে পারছি না। তারপরে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে কাঁকড়ার টক ঝাল রান্না করলাম। গরম ভাতে তো খুবই ভালো লাগবে। আপনারা তো অনেকেই রেসিপি হয়তো ট্রাই করেছেন, আমি আমার মতো করে ট্রাই করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন।